রংপুর ডিস্ট্রিক্টের মানুষ সবাই ভিসা তাড়না করে। ভুলে ভরা এই কাগজটির দাম 11,50,000 টাকা। এই স্টেশনে কি করেন? আজকে আমি 15 দিন থেকে এই নীলফামারীতে ঘুরতেছি। পালানোর দরকার নেই তো ভাই, পালাচ্ছেন কেন? উনিশ সালে বলে আমি নিজেও খাই খালি। তিনও ভাই ছিলেন না এটার এই পথে? হ্যাঁ, এই পথেই ছিলাম। যেহেতু বসতেছে ভাই, ব্যাংকের কাজ করতেছে। গত 1 বছরে এই নীলফামারী জেলায় আমরা তিনবার এসেছি, কিন্তু এইবার এসে আমরা যেটা দেখলাম, কৃষি জমিতে খুবই ভিআইপি দালান কোঠা গড়ে উঠেছে। এখন কেউ বর্তমানে আশ্রয় দেয় না ভাইজান, আমি সবার কাছে আশ্রয় করছি তো এখন কেউ আশ্রয় দেয় না। আত্মহত্যা করা থাকে ভাই, আর কোনো পথ নেই। আপনি এখন কই আছেন? ওই রেল স্টেশনে পথে পথে ঘুরতেছি ভাই। জীবনের চরম বাস্তবতায় দাঁড়িয়ে টিম সার্চলাইটের সাথে যোগাযোগ করেছেন এই ব্যক্তি। নাম জাহিদুল ইসলাম। ভিসা প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। মুখ ফিরিয়ে নিয়েছে পরিবার ও আত্মীয় স্বজন। অভিযোগ করছিলাম ডিবি অফিসে, এরা তো কোনো এমন করতেছে না। যেহেতু সময়টা যদি বলে দিতেন তাহলে আমার জন্য তো খুব ভালো। নীলফামারীতে ভিসা জালিয়াতি নিয়ে চ্যানেল 24-এর অনুসন্ধান প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখান অনেকে। ভুক্তভোগী জাহিদুল সহ অনেক কিছু বিবেচনায় নিয়ে পরবর্তী অনুসন্ধানের সিদ্ধান্ত হয় টিম সার্চলাইট সভায়। আবারও নীলফামারীর পথে। ভিসা প্রতারণার শিকার সেই জাহিদের বর্তমান ঠিকানা সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে কি করেন? আমি স্টেশনে এসে আমার বিছানা দেন। এইখানে থাকছেন কেন? আপনার ঘর বাড়িতে না যে? এখন ফ্যামিলি কোনো খোঁজ খবর রাখে না, আমার টাকাটা তো উদ্ধার করা লাগবে। আজকে আমি 15 দিন থেকে এই নীলফামারীতে ঘুরতেছি, সবার দ্বারস্থ হচ্ছি, কেউ ঠিক মতন আমার আশা দেয় না। চলেন, কার কাছে দিয়েছেন সেই লোকটার কাছে যাব। জাহিদ যাকে 16,50,000 টাকা দিয়েছেন তার নাম ডিসপ্লে। বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ সদর উপজেলার কসাইপাড়া এলাকায়। হাতের ডাইনে। ভাই, ডিসপ্লে ভাইয়ের বাড়ি কোনটা? কোন দিকে? এই রাস্তা দিয়ে? ডিসপ্লের আসল নাম ফজলে রাব্বি। মাস কয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছেন হত্যা মামলার এই আসামি। জাহিদ যে ফোন নম্বরে কথা বলে লাখ লাখ টাকা খুইয়েছেন, সেই নাম্বারের মালিক ফজলে রাব্বি ওরফে ডিসপ্লে। বড় ভাই, আসসালামু আলাইকুম। এই যে লোকটাকে চিনেন? জি, আমার নাম জাহিদুল ভাই। আপনি শুরুতেই অস্বীকার করলেন, তাই নম্বরটিতে ফোন দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম সার্চলাইট। নাম্বারে কল দেন। ভাই, ফোনটা কই? আছে, আমার ফোন আছে। হ্যাঁ, ফোনটা একটু নিয়ে আসেন না। এতক্ষণ পর হুঁশ ফিরল ডিসপ্লের। এই ওনার সাথে কি আপনার কথা হয়েছে? এই যে আপনার ফোনে কিন্তু উনি কল দিল। আচ্ছা, ঠিক আছে। ডিসপ্লে নাম, হ্যাঁ, নাম উঠাচ্ছে ডিসপ্লে। ওনার ট্রু কলার। হ্যাঁ, ওনার ফোনে কথা আমার সাথে হয়নি। আমার যে ভাতিজি আছে না, নাম হইতেছে পলক। হ্যাঁ, ওনার সাথে ওনার কথা হইছে। দায় এড়াইতে পারবেন না, দায় এড়াতে এখন কি ব্যাপার, যেহেতু আমারই নাম্বার দিয়ে কথা বলছে। চলেন, এই সমাধানটা কি হয় সেটা দেখতে চাই। অনলাইন জোয়ার মামলায় জেলে ছিলেন পলক। ডিসপ্লের সাথে সখ্যতা বাড়ে সেই কারাগারে থাকার সময়। ডাক দেন। হাকডাকেই কেটে গেল প্রায় আধা ঘন্টা, কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না পলক। না, অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছি, আপনি দেখছেন। যাই হোক, আমার তো বাড়িতে গাড়িটা কেউই নেই। 4 নম্বরে যে কথা বলছিলে, আমার 32 সিম দিয়ে। আমি কেন কথা বলি নাম্বার? আরে বাবারে, তুমিই তো কথা বলছো। আমি তো তোমাকে বললাম যে কার নাম্বার, তুমি বলছো শাশুড়ি আমার। কবে কথা বলি? কোনো অভিযোগই গায়ে মাখলেন না পলক। ডিসপ্লে তার ফোনে প্রমাণ দেখানোর পরও আত্মবিশ্বাসের কোনো ঘাটতি দেখা গেল না তার। ওনাকে বলছি। দৃশ্যপটে এবার জাহিদুল। না, এখন তো আপনাদের এখানে ভ্যাকসিন চলে সব। না না, শোনেন, সবগুলো ফেক সিম, এটা আপনিও জানেন আমিও জানি। এ ভাই, একটু শোনেন ভাই, শোনেন, একটু কথাটা শেষ করে যান।
হ্যাঁ বুঝি নাই। ফ্রেশ হয়ে নেবে। ও ফ্রেশ হয় না। শোনেন ভাই, পলকের গতিবিধি দেখে সন্দেহ হয় পিছু নেয় টিম সার্চ লাইট। পালানোর দরকার নেই তো ভাই, পালাচ্ছেন কেন? তা আপনি পালাচ্ছেনই তো। আমাদের আশঙ্কায় সত্যি হলো, ওয়াশরুমের কথা বলে পালাতে শুরু করলেন পলক। বলো তাহলে উনার এই যে 16,90,000 টাকা দায় এখন কে নিবে? এই উনি নেবে স্যার, আমরা তো গরিব মানুষ স্যার। কিন্তু আসলে কি উনি নিবে? উনি হয়তো নিতে চান না বলেই আমাদের সাথে কথা না বলে উনি ওনার সটকে পড়লেন ওনার বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে। ওনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ট্রাই করছিলাম আমরা, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। সর্বশেষ উনি পালিয়ে গেলেন। এমন পরিস্থিতি সত্ত্বেও নাতির হয়ে সাফাই গাইতে লাগলেন পলকের নানি। তার অভিযোগ অন্যরাও এই অপরাধী করে। আমি বলতেছি কি যে এই কাজটা যদি করি থাকে, যারা গ্রুপের চলেই গেল কেন? বুঝি না। এরা কিন্তু সবাই জানে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ। এটাই বলতেছি আমি। পলকের নানাও হাজির, সাথে অবশ্য নিয়ে এসেছেন কয়েকজন সাঙ্গপাঙ্গকে। বলার পর আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম বনিয়ামিন, আমি সিনিয়র ইনভেস্টিগেটর চ্যানেল 24 এর। 24 ওই ভুল পথে গেছে কেমনে? সঙ্গে পড়ে সঙ্গ কতগুলো বাজে ছেলের সঙ্গে উঠা বসা করে এই অবস্থাটা। শুধু পলকই নয়, এলাকায় প্রতারকদের প্রতিটি পরিবারই জানে তাদের সন্তান হঠাৎ বড়লোক হওয়ার রহস্য কি। যদিও সেই রহস্য নিয়ে কখনোই মা বাবার প্রশ্নের মুখে পড়েনি পলকের মতো প্রতারকরা। উনি দেখলেন তো পালাই গেল। ভুক্তভোগী জাহিদুল যাতে আইনি প্রতিকার পান, সে চেষ্টাও করতে চায় টিম সার্চ লাইট। তাকে নিয়ে এসেছি নীলফামারীর কিশোরগঞ্জ থানায়। আমাদের আগেই হাজির পলকের নানা, এবার অবশ্য নিয়ে এসেছেন অন্য মানুষদের। প্রশ্নের উত্তর শুনে রেগে গেলেন পলকের জন্য সুপারিশ করতে আসা এই ব্যক্তি। নিজের পরিচয় দিলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। আমি এখানকার সদস্য চেয়ারম্যান, আমি বলতেই পারবো আমার ছেলেটা বেয়াদবি করতে পারে। এরই মধ্যে হাজির ওসি আশরাফুল ইসলাম। জাহিদুলকে তার মুখোমুখি করানো হলো। এই ভদ্রলোক, আপনার বিষয়টা একটু বলেন। একটা টাকার বিষয় 16,90,000 টাকা অভিযোগ দিয়েছে। অভিযোগ দিয়েছিলাম, পরে ওনারা আমার কাছে টাকা দাবি করছে, পরে আমি তো একবারে নিঃস্ব। জাহিদুলের কথায় কিছুটা বিরক্ত ওসি আশরাফুল ইসলাম। শেষে তার অভিযোগ জমা নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিলেন নিজ মুখে। আচ্ছা, থ্যাংক ইউ। একটা ভুলে স্বজন পরিবার মুখ ফিরিয়ে নিয়েছে। নিজের ঘরেও ঢুকতে পারেন না বহুদিন। আমি যে কই খাই কই ঘুমাই, এটা মনে করো কেউ আমার খোঁজ খবর রাখে না। আমরা জাহিদুলের পরিবারের সাথে পরিচিত হব। জাহিদের বাড়ির পথেই দেখা তার বড় মামার সাথে। রক্তের সম্পর্কে যে ফাটল ধরেছে তা অনুমান করা যায় মামা ভাগ্নের কথাবার্তায়। ও, আপনার সাথে মন কষাকষি হয়েছিল? আমি মামা হই, আমার সাথে দেখা করা উচিত ছিল ভাগিনের, না? ভাগিনে আমার কাছে কোনো আপনি তো রক্তের মানুষ। না না, ও রক্তের আমার মানুষ। সাথে কোনো দেখা করে না। জিজ্ঞেস করো। মামু হলে যে কোনো একটা কারণবশত ভুল বোঝাবুঝি হয়েছে, টেনশন করেন না। আমরা কিন্তু খুব গরিব মানুষ। না, বুঝতে পেরেছি। আপনারা খুব গরিব ভালো মানুষ। মানুষ, শুধু গরিব মানুষ না, আপনারা ভালো মানুষও। টাকা পেলেও সঙ্গে কিছু নেই আমার। বিবাদ অমীমাংসিত রেখেই জাহিদের বাড়িতে হাজির হই আমরা। বাড়িতে কেউ নেই, তালাবদ্ধ। বহুদিন পর নিজের ঘরে ঢুকলেন জাহিদ। ভিসা প্রতারণায় জড়িয়ে বহু টাকা ঋণের জর্জরিত জাহিদুল ইসলাম অবশ্যই তার স্বজনদের কাছে ফিরেছেন, তার ঘরে ফিরেছেন, এবং তার স্বজনরাও খুব সুন্দরভাবে তাকে মানিয়ে নেওয়ার আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয়ই তার পরবর্তী যে পথযাত্রা, জীবনের পথযাত্রা, সেই পথটাও যাতে খুব সুন্দর হয়, সুগম হয়, সেই প্রত্যাশাই চ্যানেল 24-এর পক্ষ থেকে। এবার মাঠে নেমে নতুন অনেক ভুক্তভোগীর সন্ধান পেয়েছি আমরা। নতুন কিছু প্রতারকের তথ্য এসেছে টিম সার্চ লাইটের হাতে। আমাদের অনুসন্ধান বলছে ভিসা জালিয়াতির কাজে নিত্য নতুন কৌশল ব্যবহার করছেন প্রতারকরা। I need a trusted life partner who makes me happy.
ওর তো এগুলো দিয়েই দিছে যে এইটাই হচ্ছে সবকিছু ওয়ার্ক পারমিট সব দিয়ে দিছে। এই যে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট। মানুষকে ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্নে বিভোর করে লাখ লাখ টাকা কামানোর পর প্রতারকরা নিজেরাই সেসব দেশে যাওয়ার পায়তারা শুরু করেছে, এমন তথ্য এসেছে টিম সার্চলাইটের কাছে। কি 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 সুবিধা পাবো, এটা বানানটাও ভুল লিখছে, হ্যাঁ এটা ঠিক মতোই করতে পারে না, কি মানে। বিষয়টি ভালোভাবে জানতে হবে আমাদের, সেজন্য প্রতারণার সাথে যুক্ত কয়েকজনের সাথে যোগাযোগ শুরু হলো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ওর কিছু তথ্য লাগবে। হ্যাঁ, আপনার ওখানে আসছি, আপনি কি একটু সময় দিতে পারেন? 10 মিনিট সময় দিলেই হচ্ছে। ওকে ওকে। প্রতারণার মাধ্যমে কামানো টাকা দিয়ে নতুন গাড়িতে চড়ছেন প্রতারকরা। এটা কি নতুন গাড়ি কিনা না? কত একটা গাড়ি? হ্যাঁ 24 লাখ। এক গাড়িতে এসেছেন 4 জন, তাদের কথাই শুনতে চাই আমরা। যেতে পেরেছেন লন্ডন, আপনি ট্রাই করছিলেন? আমি নিজে ট্রাই করি নাই, আমার চাচা দিয়ে টাকা ব্যাক দিছি, মানে যাওয়া হয় নাই। বাধা কোথায়? যেতে না পারার কারণ প্রতারকদের মুখ থেকেই শোনা যাক। লেখাপড়া একটু হ্যাঁ লেখাপড়া কম। ও কতটুকু পর্যন্ত পড়াশোনা জানতে হয়? ওখানে ফর্মালি যাইতে হলে মাস্টার্স পাস লাগে না, অনার্স পাস লাগে মিনিমাম। কিন্তু এই এলাকার লোকজনই তো আবার ঠিকই বলে যে ভাই কোনো কিছু লাগবে না। ভাই ভিসা জালিয়াতি করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া প্রতারকদের বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতা যে বকলম, তা আমাদের গত অনুসন্ধানেই উঠে আসে। সার্চলাইটে সেই প্রথম অনুসন্ধান প্রচারের পর নিজ এলাকা ছেড়েছেন বেশিরভাগ প্রতারক। তাদের বর্তমান হাল হকিকত জানা দরকার। এখন ওই যারা টাকা পয়সা বানাইছে তারা তো কেসিনো চলছেই, ওই যারা প্রতারকদের টাকা কেসিনোতে বেশি গেছে না? কেসিনো তো চলছেই। যারা যারা কেসিনো খেলে নাই তাদের মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। আমার এলাকায় কটা বাড়ি আছে, মনে করো মানে জেলাও ঠিক হবে। অনলাইন জুয়া, বাড়ি গাড়ির পাশাপাশি প্রতারকদের খরচের আরেকটি খাতেরও সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। অভাবী মানুষের টাকা মেরে সেই টাকায় এভাবেই নেচে গিয়ে উৎসব করে ভিসা প্রতারকরা। বড় দান মারলেই এমন পার্টির আয়োজন করে চক্রের হোতারা। এতে মনোরঞ্জনের পাশাপাশি চক্রের কর্তৃত্ব ধরে রাখা যায়। আমাদের অনুসন্ধান বলছে এলাকার শত শত প্রতারক অবৈধভাবে বিত্তশালী হয়, তাদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে আরেক শ্রেণীর বুদ্ধিমান প্রতারক। আমাদের সাথে বসে থাকা বেনজির তাদেরই একজন। মনে করো এক একটা মানুষ দেখলে 151 চালান দিছে, 8-10 লাখ করে টাকা নিছে পুলিশ। এখন ওই যে হ্যাঁ পুলিশ টাকা নিছে, এখন ওইখানে মনে করো আমি নিছি 50,000 টাকা, মনে করো 8 লাখ টাকা ধরে গেছি। এখন 50,000 টাকা পর ঢুকি থেকে বুঝি নাই যে ও আচ্ছা আচ্ছা এইভাবে তোমার টাকা হইছে। পুলিশ কাকো টাকা দেয় দেখছেন? না না সেটাও ঠিক। কথা বুঝেন নাই, মানে তুমি তাইলে প্রতারকদের সব বাঁচাইতে এইভাবে, তাই তো? ওই মনে অনেককে বাঁচাইছি। এক কথায় চোরের উপর বাটপারি। তবে ঘটনার এখানেই শেষ নয়। ভুক্তভোগীরা নীলফামারীতে গেলে বা যোগাযোগ করলে তাদেরকেও টার্গেট করে প্রতারকদের স্থানীয় গডফাদাররা। একইভাবে টার্গেট হয়েছিলেন কুড়িগ্রামের জাহিদুল ইসলাম। ওই ডিসপ্লে তো ভাই আমি চালাই, এখন কলমের সাথে আমার কথা হইছে আপনার বিষয়ে। জি জি জি। ও বলছি বেকার পুলিশের মাধ্যমে টাকা দিল, পুলিশ টাকা থেকে মানুষের গরিব মানুষের টাকা। জি জি জি। এই দোয়ানি দরবারি যত এদেরকে কারণ ভাই মনে করেন আমি আছি কথার কথা, আমি কি আপনার আর বিনা টাকা উপহার করবো? না 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 ভাই, এরকম যত মানুষ এগুলো ধরাবে এরকম মনে করেন বেকার আপনারই মনে করেন ক্ষতি হবে আপনারই। আরও ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গেল। জানা গেল প্রতারণার নতুন কৌশল সম্পর্কে। এই যে ব্যাংক হ্যাকার যে কাজটা করতেছে, এইটাতে ব্যাংক হ্যাকিং। হ্যাঁ মনে করো তোমার কয় কি ফ্রি ভিসা দিবে, দিয়ে কয় তোমার ব্যাংকে টাকা রাখতে হবে। যেমন মানুষ লেখাপড়া লাগে না ব্যাংকের জামানত, ওই জামানত লাগে তোমার ফোনের অ্যাক্সেস চালু করে নিয়ে সব টাকা বার করে নেবে। ও মানে উন্নত দেশে যাইতে হলে তো নিশ্চয়ই অনেকের অ্যাকাউন্টে টাকা দেখাইতে হয়, ওই কথা বলে। মানে এখন মানে গুডি কয়েকজন কারা কারা করতেছে এই নতুন প্রতারণাটা? এই বর্তমান শাহাবুল আর বক্তা এটা চালাচ্ছে। শাহাবুলের বাড়ি কই? ওই দেশ নিতেই ওর নামে মামলাও আছে। 1.5 কোটি টাকা। এই শাহাবুল নোট নাও তো। আরেকজন শাহিন বক্তা, ওর নাম বক্তা নামে সবাই আছে না বক্তা, আর ওই বর্তমানে এটার হতো। ওর বাড়ি কই? ওই যে ওইখানেই। নীলফামারী জেলা জুড়ে নিত্য নতুন এমন কৌশল ব্যবহার করে প্রতারণার দোকান খুলে বসেছে প্রতারকরা। আর বেনজিরের মতো সমন্বয়কদের কাজ হলো স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তার সাথে আতাত করে টোপ ফেলে রাখা,
সুযোগ বুঝে শিকারে পরিণত করা হয় প্রতারকদেরকেই। যারা এখন নতুন প্রতারণায় জড়িয়েছেন তাদের সম্পর্কে খোঁজখবর শুরু করি আমরা। মিস্টার ইদ্রিস, কংগ্রাচুলেশন। এই দেখো তোমার পাসপোর্ট, এই দেখো সম্পূর্ণ প্রসেস, ঠিক আছে? টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিও এখন ব্যবহার হচ্ছে প্রতারণার ফাঁদ হিসেবে। খোদ নীলফামারী মানুষ হয়েও নিজ এলাকার প্রতারকদের দ্বারা প্রতারিত হয়েছেন শাহিন। নিজের স্ত্রীর চিকিৎসা করার জন্য গোছানো টাকা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তুলে দিয়েছিলেন মানুষের হাতে। ভিসা টাকা দিলেন, সব পরিশোধ করলেন, বিদেশ যেতে পারলেন না কেন? অ্যাম্বাসির এক লোককে পা ধরে বলছিলাম যে ভাই এই কাগজপত্রগুলো কি আমার ঠিক আছে? উনি তৎক্ষণাৎ দেখে বলে এগুলো ফেক। যান। 6 বছর বয়সী সন্তানের সচ্ছল ভবিষ্যৎ এবং স্ত্রীর ইচ্ছে পূরণের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহিন, যার প্রায় পুরো টাকাটাই ধার করে নেওয়া। মোট কত টাকা নিচ্ছে? 10,50,000। এর ভিতরে ঋণ কত? ঋণ 7.5 লক্ষ টাকা। ঋণের চাপে আমার প্রতিনিয়ত আমার বাসা হচ্ছে, আমার আত্মীয় স্বজন নিয়মিত আসতেছে। এমতো অবস্থায় আমার ওয়াইফ কিন্তু স্যার স্ট্রোক করে মারা। ভুলে ভরা এই কাগজটির দাম 11,50,000 টাকা, যেটি শাহিনুর ইসলামকে অস্ট্রেলিয়ার ভিসা হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী দেখা গিয়েছে এটি জাল। তবে এই শাহিনুর ইসলাম এবং গত পর্বের যে আবুল হোসেন চরিত্র, তাদের গল্প একই, তবে তার ঘটনা আরও মর্মান্তিক। আমরা এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শাহিনুর ইসলামকে সঙ্গে নিয়ে আমরা এবার যাচ্ছি নীলফামারীর সিআইডি অফিসে। উদ্দেশ্য শাহিনের জাল ভিসার নথি এবং টাকা লেনদেনের প্রমাণ আইন প্রয়োগকারী সংস্থার নজরে আনা, যাতে প্রতারকদের আইনের আওতায় আনা সহজ হয়, আর এর মাধ্যমে শাহিনের মতো হাজারো ভুক্তভোগী জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর অন্তত মানসিক শক্তি পাক। এই যে উনি একজন ভুক্তভোগী, ওনার ক্ষতি হয়েছে 11,50,000 টাকা। তো ওনার কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, একটু ডকুমেন্টগুলো স্যারকে দেন প্লিজ। মানে সব ধরনের উনি কোন অ্যাকাউন্টে দিয়েছেন, কোন বিকাশ নাম্বারে দিয়েছেন, এবং ওনাকে 11,50,000 টাকা নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট দেওয়া আছে সেগুলো এই যে এখানে আছে। বিষয়টা কাইন্ডলি একটু দেখবেন প্লিজ। জাহিদ শাহিনের মতো হাজারো মানুষ যাদের দ্বারা কোটি কোটি টাকা প্রতারিত হয়েছেন, সেসব প্রতারকদের মুখোমুখি হওয়ার পালা। তার আগে প্রতারকদের বিষয়ে এলাকাবাসীর তথ্যও জানা দরকার। প্রতারকরা কি এলাকায় থাকে এখন? না, এই এলাকার বাইরে চলে গেছে। তবে টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে মাসের 16 তারিখে অনেক প্রতারকই নিজের বাড়িতেই অবস্থান করে, কারণ 17 তারিখ তাদের বিশেষ একটি রাত, গেম নাইট। গন্তব্য নীলফামারী সৈয়দপুর উপজেলা সদরের পশ্চিম পাটোয়ারিপাড়া গ্রাম। খলিল, ভোলা এবং ইব্রাহিম 3 ভাই, 3 সহোদর। তাদের বাড়ি এইগুলা, এই যে এখানে যতগুলো দেখছেন, প্রথমে খলিলের বাড়ি, মাঝখানে ভোলার বাড়ি, তারপরে ইব্রাহিমের বাড়ি, সবগুলো আলিশান বাড়ি। 3 ভাই একটা সময় আসলে হোটেলের চাকরি করতেন, দর্জি চাকরি করতেন মানুষের দোকানে, কিন্তু বর্তমান তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। একসময় অন্যের দোকানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করা এই পরিবারগুলোর পরিবর্তন দেখলেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। আগে কি পরের দোকানে থাকতেন? হ্যাঁ, আগে পরের কাজ করছি। আগামীকাল তো মনে হয় একটা গেম আছে না? জি। এই গেমের কি আপনারা পার্টিসিপেটর? না, গেমের বিষয়ে আমিও খেলছিলাম, আগে খেলছিলাম। কি খেলতেন, ভিসা নাকি থাই? না, থাই গেম খেলছিলাম। অপকর্মের দায়ও স্বীকার করলেন খলিল। 3 ভাই ছিলেন না এটার এই পথে? হ্যাঁ, এই পথেই ছিলাম তো। 3 ভাই? এখন কি 3 ভাই বাদ দিছেন? 3 ভাইয়ের মধ্যে বর্তমানে আমি বাদ দিছি। বড়টা তো মালয়েশিয়া থেকে, ছোটটা খেলে কি না খেলে এটা আমি বলতে পারতেছি না। আলটিমেটলি কি এটার জন্য আপনার খারাপ লাগে না? যে এই যে খারাপ তো অবশ্যই লাগে। আরেক ভাই ভোলাকেও পাওয়া গেল। আগামীকাল গেমের বিষয়ে মনে কথা বলছিলেন। আগামীকাল গেম? না না, কে বললো ভাই? আমি তো তথ্য ছাড়া আসি নাই বড় ভাই। আমাদের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা। থাইল্যান্ড, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এদের জন্য হচ্ছে 10,000 রিয়াল, এবং যারা বেঙ্গলি এদের জন্য হচ্ছে 2,500 রিয়াল। ভিডিওতে যে প্রতারকের কথা শোনা যাচ্ছে তার নাম আনার। বৃষ্টির দিনে আনারের মুখোমুখি হওয়ার পর ভিডিও দেখিয়ে কথা শুরু হলো।
আপনি তো ভিডিও করতে কেন না না ফারুক ভাই, আপনি ব্যাখ্যাটা দিলে কোনো অসুবিধা তো নাই। না না, এখানে তো ভিডিও করা কত মানে না, আপনি দিলে কোনো কথা বলবো না। এরপর হাঁটতে হাঁটতে গল্পের ছলে বেরিয়ে এলো থলের বিড়াল। 19 সালে, হ্যাঁ 19 সালে বলে আমি নিজেও থাই খেলাইতাম। আচ্ছা, মিথ্যে বলবো না, সব 19 সালে কথা। আর ওই সময় থাই খেলাইতেন? মাদারীপুরের লোকমান ঢালি থেকে আপনি অনেক টাকা নিয়েছেন ভাই। না সে আমি না, সেটা অন্য কেউ। প্রতারকদের সমন্বয়ক বনে যাওয়া বেনজিরের বক্তব্যে উঠে আসা সেই শাহাবুল ও শাহিন বক্তারের খোঁজে টিম সার্চলাইট। গন্তব্য নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাচারিপাড়া এলাকা। ভিসা প্রতারণা ও জুয়ার মাস্টারমাইন্ড শাহাবুলের বাড়িতে পৌঁছে অবাক হতে হলো। বর্তমানে উল্লেখ করার মতো কোনো কাজকর্ম করেন না শাহাবুল, অথচ অজপাড়া গায়ে নিজ বাড়ির ভেতর বাইরের সাজসজ্জায় ঢেলেছেন কোটি টাকা। বছর 3 আগেও কৃষি কাজ করে সংসার চালাতেন শাহাবুল। বর্তমানে সে জালিয়াতি চক্রের হোতাদের একজন। থাই লটারি, ভিসা প্রতারণা এবং অ্যাকাউন্ট হ্যাকিং সব ধরনের অপকর্মই করে যাচ্ছেন দেদারসে। তার বিরুদ্ধে 1.5 কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। 1.5 কোটি টাকার মামলা, জানেন তো? 1.5 কোটি টাকার মামলা কি জন্য দিব? শাহাবুল বাড়িতে নেই, তাই কথা হয় তার স্ত্রী এবং মায়ের সাথে। একালকায় কি আমার বেটা ভিসা প্রার্থনা করছে? একা না, আরো অনেকে করছে। এই যে রংপুর ডিস্ট্রিক্টের মানুষ সবাই ভিসা তাড়না করে। সবাই ধরেন অন্যায় করলো, আপনার ছেলেও করতে হবে এরকম কিছু? না না না, তাহলে আমার ছেলেকে আমি পাও ধরি, অনুরোধ করি, আমার ছেলেকে আমি আয়াতে আনছি। আপনার ছেলেকে ডাক দিলে একটু ভালো হয় খালাম্মা। না না, এই বাবাতে নেই। আচ্ছা, একটু ফোন আছে না? ফোন নাই। হ্যাঁ, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাংবেড় গ্রাম। এ গ্রামের শাহিনুর ওরফে বক্তার থাই লটারি ও ভিসা প্রতারক হিসেবে বেশ পরিচিত। এর আগে গ্রিলের দোকানে কাজ করে দিন পার করতেন। শাহিনের মুখোমুখি হতে তার বাড়িতে যেতে চায় টিম সার্চলাইট। শাহিন বক্তার ভাই, শাহিনুর ভাই বাসায় আছেন? বাড়িতে যাওয়ার ঠিকমতো রাস্তাই নেই, অথচ বাড়িটির অবস্থা দেখুন। শাহিনও বাড়িতে নেই, তবে তার আচমকা গড়ে তোলা বিত্ত বৈভব দেখলেই অনেক কিছুরই ধারণা পাওয়া যায়। একটু এদিকে আসেন। আমাদের সামনে শাহিনের শাশুড়ি। শাহিনের প্রতারণার বিষয়ে জিজ্ঞেস করতেই সরল স্বীকারোক্তি। কি করে জামাই, কি করে? জামাই হোল্ডিং এর কাম করে। থাই খেলায় না? এমনিতে থাই ভিসা এগুলো খেলায় না? আগে তো বহুদিনই খেলছে, এখন খেলায় না। আগে খেলছে, এখন আর খেলায় না। ও, তো একটু ডাক দিলে ভালো হতো, একটু কথা বলতাম। বাড়িতে নাই? উত্তর যেন আগেই তৈরি ছিল, বাড়িতে নেই শাহিন। শাহিনকে না পেয়ে কয়েক দফা ফোন কল ও SMS দেওয়া হলেও সাড়া মেলেনি। গত অনুসন্ধানের ভুক্তভোগী আবুল হোসেন, যার কাছে টাকা খুইয়েছিলেন, সেই আসামি সেলিম আটক হয়েছেন। 19 জুলাই এক অভিযানে তাকে আটক করে সেনাবাহিনী। আবুল হোসেন সহ অন্যান্য ভুক্তভোগীদের বিষয়ে সিদ্ধান্ত জানতে টিম সার্চলাইটের এবারের গন্তব্য নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়। আবুল হোসেনের আপডেটটা আমরা একটু জানতে আসছি স্যার। আমরা আবুল হোসেনের বিষয়ে আপনি যখন আমাদের নজরে নিয়ে আসলেন, তার সাথেও আমি কয়েকদিন কথা বলেছি, উনি আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন। আর আমরা সংশ্লিষ্ট ওসিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ইউনো এটা নজরদারিতে রেখেছে। আমি এ বিষয়ে SP মহোদয় এবং আমাদের যে এখানে সেনাবাহিনীর অধিনায়ক আছে তাকেও জানিয়েছিলাম, টোটাল হিস্ট্রিটা বলেছি। তো ওনারা দুজনই আমাকে জানিয়েছেন যে ওনারা এটা ট্রাই করছেন, সে যাতে তার অন্ততপক্ষে তার লগ্নিগত অর্থটা ফেরত পায়। প্রতারণার নতুন কৌশল ও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে জানতে চাই টিম সার্চলাইট। এই যে প্রতারণার যে ধরনটা পাল্টালো, এরপরে আসলে আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং সবার তো একটা কনসার্নের জায়গা তৈরি হলো, এরপরে স্টেপটা কি হতে পারে? এটা আজকে আমার জন্য শিক্ষণীয়। আজকে আমাদের এই যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং হলো, সেখানে একটা বড় অংশ জুড়ে ছিল এই থাই জুয়া ভিসা প্রতারণার বিষয়টার সাথে, এইগুলো নিয়ে যে ভুক্তভোগী তাদের বিষয়টা নিয়ে, এবং পুলিশ কী কী কাজ করছেন, আমাদের জনপ্রতিনিধিরাও এই বিষয়ে কনসার্ন। সবাই চাই এই দুর্নামটা আমাদের নীলফামারীর ঘাট থেকে চলে যাক।
আমার মনে হয় যে এখন আর এটা আমার শুধু নীলফামারী অথবা কিশোরগঞ্জ রিলেটেড না, এটা হয়তো আরও অনেক জায়গায় ছড়িয়ে গেছে। গত 1 বছরে এই নীলফামারী জেলায় আমরা 3বার এসেছি। প্রথমবার যখন এসেছি তখন এই যে মাঠগুলোর মধ্যে কোনো ধরনের ঘরবাড়ি ছিল না, কৃষি জমিতে কৃষি আবাদি হতো। কিন্তু এইবার এসে আমরা যেটা দেখলাম, যত্র কৃষি জমিতে খুবই ভিআইপি দালান কোঠা গড়ে উঠেছে এবং এই রাস্তাতে যেসব দামি দামি বাইকগুলো চলছে সেইগুলো আসলে এই যে দালান কোঠার যারা মালিক তাদেরই এই গাড়ি ঘোড়াগুলো। তবে এইগুলো সবই আমাদের অনুসন্ধান বলছে এগুলো সবই প্রতারণার টাকায় গড়ে ওঠা। প্রতারণার টাকায় এই অঞ্চলের মানুষ উন্নয়নের জ্বরে ভাসলেও যারা প্রতারণার শিকার হয়েছেন তারা ভাসছেন দুঃখের অথৈ সাগরে। মানুষকে প্রতারণার জালে আটকে কোটিপতি শাহাবুল শাহিনের মতো অপরাধীরা থাকছেন আলিশান বাড়িতে। এদিকে ক্লান্ত পথিক জাহিদরা দেনার দায়ে নিজের টিনের ঘরেও পাচ্ছেন না আশ্রয়।